বন্ধুরা, চাও তো তোমরা অনেকে অনেক রকমই বানিয়ে খেয়েছো। আর আমি আজ তোমাদের খুব সহজ একটা চাউমিন দেখালাম, ডিম চাউমিন। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চাউটা আমি থালার মধ্যে তুলে সার্ভ করব। উপরে সস ছড়িয়ে দিলেই একদম রেডি। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ আমার রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ডিম চাউমিন। তার জন্য নিয়েছি 250 প্যাকেট একটা চাউমিন, আর নিয়েছি বিনস, পেঁয়াজকলি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর দেখো 3টে ডিম নিয়েছি, ভাঙতে 4টে কুসুম বেরিয়েছে, বড় ডিমটা 2টো কুসুম বেরিয়েছে। আর দেখো আমি এদিকে কড়াইতে জল বসিয়েছি। জলটা একটু গরম হলেই দেবো এর মধ্যে তেল, সাদা তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনটা জড়িয়ে যাওয়া যায়, কেউ কারো গায়ে না লাগে। আর দিয়ে দিলাম একটু জল গরম হতেই চাউমিনটা দিয়েই একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হলে বুঝতেই পারবে। আর নামিয়ে নেবো। দেখো ভালো হয়ে একদম ফুটে গেছে, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি চাউমিনটা নামিয়ে নেব। সিদ্ধ করে রাখা গামলা রেখেছিলাম দেখো চুবড়ির মধ্যে। আর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। ওই কড়াইতেই আমি ভেজে নেব প্রথমে ডিম। 3টে ডিম 4টে কুসুম বেরিয়েছে। আর ডিমগুলো সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হতে হতে বলি বন্ধুরা, সব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দেব কেটে রাখা সবজি। একটু লাল হবে, দেখো কেমন লাল হয়েছে। দিয়ে দিলাম বিনস আর পেঁয়াজ কলি। ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দেব, স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটা আমি ঢাকা দিয়ে যতক্ষণ না ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ভাজবো। দেখতেই পাচ্ছ কেমন ভাজা হয়েছে, আর ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি একটা হাতে করে। একদম ভালো হয়ে বিনস সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। আর আমি তেল দেব না, ডিমের মধ্যে অনেকটাই তেল আছে। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিলাম। খুব সহজ এবং টেস্টি। আর বিকেলের টিফিন দারুণ, সকালে কিংবা বিকেলে দারুণ টিফিন। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। চাউমিনটা একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে দেব সয়া সস। এই চামচেরই 2 চামচ দিলাম সয়া সস। একটু ভালো করে নিয়ে নেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিলেই আমার চাও একদম রেডি। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে এই দারুণ সুস্বাদু এই ডিম চাউ। সবাই ভালো থেকো বন্ধুরা। ডিম চাউ আমার রেডি হয়ে গেছে। সুস্থ থেকো।